আচ্ছা, একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, কি করলে নিজেকে উপলব্ধি করা যায় আর মনের সূক্ষ্ম গতিকে ধরা যায়? এই দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্নের উত্তর আলোচনা করেছেন প্রব্রাজিকা মোক্ষ প্রাণা মাতাজি। তিনি কি বলেছেন যে এই নিজেকে বুঝতে গেলে বা উপলব্ধি করতে গেলে এবং নিজের মনের সূক্ষ্ম গতিকে যদি ধরতে চাই তাহলে কি করতে হবে। মাতাজি মোক্ষ প্রাণাজি বলছেন, মায়ের জীবনী খুব পড়ো। মায়ের মানে শ্রী শ্রী সারদা মায়ের। শ্রী শ্রী সারদা মায়ের জীবনী খুব পড়ো। পড়তে পড়তে হৃদয়ে আলো পাবে। যে পবিত্র হবে সেই বুঝতে পারবে। বাজে কথা, বাজে গল্প বলে একটুও সময় নষ্ট করো না। আর এই পথের প্রতি থাকতে হবে খুব শ্রদ্ধা ও ভালোবাসা। প্রাত্যহিক কাজ যা করার নিশ্চয়ই মন দিয়ে করবে, কিন্তু সেটা যেন তোমার সর্বসত্তাকে হরণ না করে। অন্তরে অন্তরে যোগ রাখবে, খুব আনন্দে থাকবে, মন সবসময় প্রসন্ন রাখবে। জপের ক্ষেত্রে নিয়ম, নিষ্ঠা, ক্ষণ খুব দরকার। সময় ঠিক করে জপ করলে ধীরে ধীরে মন বসে। সময় মতো বসতে পারলাম না বলে মন খারাপ হয়। ক্ষণ রক্ষা করতেই হবে। নামে রুচি, অনুরাগ ছাড়া জপ যেন আলুনি লাগে। নাম জপ করতে করতে মন নির্মল হয়। নাম নিতে নিতে হবে, ক্রমে হবে বিষয়ে বিরাগ, ক্রমে কুণ্ডলিনী হবে সজাগ। তারপরেই মাতাজি বলছেন, গভীরভাবে জপ করতে পারলে তবেই নিজেকে উপলব্ধি করা যায়, বোঝা যায়, মনের সূক্ষ্ম গতিকেও ধরা যায়। ত্যাগ, বৈরাগ্য ও ঈশ্বরের অনুরাগ, এই তিনটি অবশ্যই থাকা চাই। এই জীবনে সৎ চিন্তা, ইষ্ট চিন্তা যদি না থাকে তবে কি লাভ বলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন।